সবাই এটা হচ্ছে এসবিআই এর দেখুন মেন বিল্ডিং কলকাতা, কত বড় বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং। এটা এই মানুষটা রেগে গেছে কারণ ইনি হয়রানির শিকার হয়েছে। আর এই হচ্ছে তাই নেতাজি স্ট্যাচুর এখানে এলাম, একজন উচ্ছ্বসিত হয়ে হাত দেখাচ্ছে, ক্যামেরা দেখেই অনেকে উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে যেহেতু যে বুঝতে পারছি ইউটিউবার কোনো। তাই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের ছাতা পাতা আনেনি। জয় বাংলা বললেন, এনার খুব আনন্দ হচ্ছে। এদিকে পেয়ারা বিক্রি হচ্ছে 40 টাকা কিলো, খুব বড় বড় ভালো পেয়ারা, কিন্তু পেয়ারা খাওয়ার তো সময় নেই। এবার হাতে স্টিকটা নিয়ে খুব জোরে বৃষ্টি নেমেছে, আমি একটু গাছের তলায় দাঁড়িয়েছি, সবাই ইডেন গার্ডেন। ইউটিউবার বলে ইনিও খুব উচ্ছ্বসিত হলেন, তাই এনাকে একটু ক্যাপচার করে নিলাম। তাই এই দেখতে পাচ্ছেন আমি রাস্তাটা ক্রস করব, বাসগুলোকে হাত দিয়ে রাস্তা ক্রস করছি। আজকে অনেকটা রাস্তা ফাঁকা আছে, বাস টাম খুব একটা নেই, আর টোল ফ্রি আছে আজকে টোল ফ্রি আছে। তা আমি এখান থেকে অনেকটা এখনও হাঁটতে হবে। একে আমার হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে, কি প্যাচে গরম। হ্যাঁ, বৃষ্টি একটুখানি আসাতে গরম ছিল। রবিবারে 21শে জুলাই সেই জানে। এখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, যারা অত দূর অবধি যেতে পারবে না সবার কাছে অবধি, তারা এখান থেকেই দাঁড়িয়ে জায়ান্ট স্ক্রিনে সব কিছু সবার বক্তব্য দেখছেন। অখিলেশ যাদব এখন বক্তব্য দিচ্ছেন ইউপি থেকে, অখিলেশ যাদব। তাই এখন মমতাজির সমর্থনই নিয়ে এখানে বাংলাতে এসেছেন, তাই সমর্থনে বক্তৃতা দিচ্ছেন। আর মানুষের ভিড় দেখুন, কত ভিড়। এই এখান থেকে আমাকে সোজা হাঁটতে হবে, আমি মানুষের ভিড় কাটিয়ে অনেকটা এগিয়ে যেতে হবে। আমার অবস্থা একদম খারাপ, একমাত্র কন্টেন্টের জন্য আমি এখানে। অনেকে আমার ক্যামেরা দেখে দেখুন এখানে কি অবস্থা, এক একজনের কারোর দিতে। এখানে শরবতের ঠেলাগুলো আজকে ভালোই বৃষ্টি হবে, বৃষ্টি বিক্রি হচ্ছে। কী বলবো বলতে, সোজা যেখানে আছে ওই যে মঞ্চ, ওখানে যতটা কাছে অবধি যাওয়া যায়। বাঁদিকে যেমন আমাদের ফ্ল্যাগের মতো করা আছে দূরে, বাঁদিকে আমি ঠিক ওইখানটা করে যাওয়ার চেষ্টা করব, দেখি যেতে পারি। ক্রিকেট মার্কে ধরেছে সে আর কি, টাকা অনেকে নিয়ে একজনের মেরেছে এই ভিড়ের মধ্যে, তাকে ধরতে পেরেছে। ওই যে লাল গেঞ্জি, উপরে সাদা তলায় লাল, ওকে ধরেছে। ও বলছে না আমারই টাকা। ব্যাস, একটা লোক এলো মধ্যস্থতা করতে, ওকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, পুলিশকে ডাকছে। তো ভাবলাম এদের একটু ক্যাপচার করে নিই। এই যে পুলিশটা আছে, সাড়া দিচ্ছে না, শুনতে পাচ্ছেন অনেক আওয়াজ, তো ভিড়। এই সময় না ভিড়ের মধ্যে অনেক ধরনের পকেটমার থাকে, তাই এই ডান দিকের লোকটা আর কি নিয়েছে। যাই হোক, আমাকে এইসব দেখলে হবে না, আমাকে বাঁদিক কাটিয়ে এগিয়ে যেতে হবে। কীভাবে ওই যে ফ্ল্যাগের ওখানে মতো আছে না, ফ্ল্যাগের ওখানে মতো গেলে একটু কাছ থেকে হবে, তাই যাওয়ার আমি চেষ্টা করছি। এই সময় সত্যি মানে হাঁটতে হাঁটতে 2বার আইসক্রিম খেয়েছি, আরও জল চেষ্টা পেয়ে গেছে, পেট পুরো খালি খিদেতেও পেট চটচট চোচো করছে। দেখুন এখন অখিলেশ যাদব আর কি বক্তৃতা দিচ্ছে, এরপরেই মমতা ব্যানার্জি উঠবেন। তা আমি চেষ্টা করব আর কি। যাই হোক, আমি এখানে এই যে ভলেন্টিয়ারদের একটু জল চাইলাম, তো পাউচে জল দিল। পাউচে একটুখানি জল, মানে 100 ml হয়তো হবে। তা যাই হোক, আমি কোনো মতো ওদের রিকোয়েস্ট করে একটু কাছাকাছি এসেছি। এখান থেকে মমতা ব্যানার্জি নিজের বক্তৃতা দিচ্ছেন, স্পিচ দিচ্ছেন। আমি যথাসম্ভব ক্যাপচার করার চেষ্টা করছি হাতকে উপরে তুলে। তাই এখন মমতা ব্যানার্জি আর কি স্পিচ দিচ্ছেন। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি, আমি তো ছাতা পাতা নিয়ে পুরো ভিজে যাবো। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে। হাজারে হাজারে মানুষ এসছে। নিজের বক্তব্য রাখছেন মমতা ব্যানার্জি। আমি অনেকটাই রেকর্ড করেছি, পুরোটাই বলতে গেলে করেছি, কিন্তু পুরোটা দিতে গেলে 2 ঘন্টা হয়ে যাবে। তাই আমি যতটা স্পেশাল মোমেন্টগুলোকে এডিট করে আপনাদের জন্য সামনে তুলে ধরেছি। তাই একটু সাপোর্ট করবেন, এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ আছে ফলো করুন। আর এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি নামতে পজিটিভ ওয়েতে ব্যাস বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে, সবাই ছাতা বের করে নিয়েছে, আর আমি ভিজছি। আর মমতা ব্যানার্জিও কিন্তু ভিজতে ভিজতে স্পিচ দিচ্ছিলেন, মানতে হবে এনার্জি আছে এই বয়সেও, এটা মানতে হবে। হেঁটে যাওয়ার আর ক্ষমতা নেই। যাওয়ার সময় একটুখানি ভাবলে যদি কোথাও ক্যাপচার করুন। মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছেন, একটু পরেই মনে হচ্ছে ভাষণ শেষ হবে। তাই ভলেন্টিয়াররা সব যে যার নিজস্ব দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছে। এই ভাই হাত দেখালো, সবাই আমার ক্যামেরা সেলফি স্টিক দেখে একটুখানি উৎসাহিত হয়ে গেছে, ভাবছে যতটা মানে যদি আসা যায় আর কি ভিডিওতে। তো যাই হোক, পুলিশ নিজের দায়িত্বে আছে, ট্রাফিক কনস্টেবল সবাই নিজের দায়িত্বে আছে, আকাশ মেঘ করে আছে, হাত তলায় টিএমসির ফ্ল্যাগ।
আর একটু পরেই রাষ্ট্রগান হবে। দেখুন পুরো বৃষ্টি। রাষ্ট্রগান শেষ, এবার আমার ফিরে যাওয়ার পালা। যেতে যেতে ভাবছি একটু এখানে মার্কেটটা একটুখানি ক্যাপচার করি, কিন্তু ঘুরে উঠছি। বিরিয়ানি, এখানে বিরিয়ানি হচ্ছে 170 টাকা প্লেট, চিকেন বিরিয়ানি। আর এখানে জল হোটেলের নেই, রেস্টুরেন্টের নেই, জলও তোমাকে মিনারেল ওয়াটার 20 টাকা করে কিনতে হয়। তাই খেতে এসে আমার 190 টাকা খাওয়ার পিছনে বেরিয়ে গেল। গায়েও লাগলো, কিন্তু বিরিয়ানিটা খুব দারুণ। এদের দেখতে পাচ্ছেন খুবই টেস্টি চটপটা বিরিয়ানি, খুব ভালো কোয়ালিটি। দাম অনুযায়ী একদম কোয়ালিটি অনুযায়ী দাম একদম ঠিক আছে। আমি তাই খাচ্ছি। খুব পেট পুরো একেবারে, খুব খিদে পেয়েছিল, খুব আরাম লাগলো খেতে। জলটাও এখান থেকে কিনে খেতে হবে। তো অনলাইন পে করে দেবো, ক্যাশ নিয়ে তো আসিনি। ভিডিও ক্যাপচার করছি। এবার এখান থেকে বেরিয়ে যাব হাওড়ার দিকে। বৃষ্টি নামার দিকে আছে মনে হচ্ছে, একটু একটু করে পড়ছে। আর এখন বেরিয়ে পড়েছি এখান থেকে। তো আপনাদের জন্য একটুখানি কিছু দৃশ্য তুলে ধরলাম, দেখুন, এনজয় করুন। আর বাসে খুব ভিড় হয়েছে। হাওড়ার বাস ছিল না, 1 ঘন্টা দাঁড়ানোর পর বাস স্টার্ট হয়, তখন আমি উঠলাম এই বাসে। যারা কলকাতায় নিত্য আসেন তারা তো জানেন, এই যে বলার এই সময় বাসে এত ভিড়, আপনার তো অপোজিটটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন গিজগিজে ভিড়। আমি জানলার সাইডে সিট পেয়েছি বলে একটু আরাম হয়েছে, একটু ফুটফুটে হাওয়া আসছে, তাই একটু রেকর্ডিং করতে পারলাম আপনাদের জন্যই। আর পুরোটা রেকর্ড করিনি, কেন পুরোটা সব কিছু রেকর্ড করেছি আমি, কিন্তু রেকর্ড করে সব কিছু আপলোড করতে গেলে আমার 3-4 ঘন্টার ভিডিও হবে। তাই মেন পার্টগুলোকে এডিট করে আমি আপলোড করেছি। আবার হাওড়ার সামনে যে বড় বাজার তখন ব্রিজ আছে, ব্রিজ অনেকটাই ফাঁকা, এমনিতে রবিবার। এখান থেকে হাওড়া ব্রিজটা পার হওয়ার সময় একটু হাওয়া দিচ্ছিল, যেহেতু গঙ্গার হাওয়াটা একটুখানি গায়ে লাগছিল, কিন্তু হাওয়াটা আসছে অপোজিট সাইড থেকে, একটু আমার বাঁ দিকটা লাগছে। এই হচ্ছে এই সোজা যে গঙ্গার দিকটা দেখছেন, এই দিকে আছে দক্ষিণী বেলুড়, এই দিকে সোজা এই গঙ্গাটা। দক্ষিণেশ্বরের মন্দির হচ্ছে এই দিকে সোজা আছে। এবার স্টেশনে ঢুকে যাব, তাড়াতাড়ি ট্রেন পেলো, কিন্তু ট্রেন পেতেও আমার 2 ঘন্টা লেগেছে। এইদিকে ট্রেন, সাউথ ইস্টার্নের ট্রেন অনেক ক্যান্সেল ছিল। তাই কি বলবো, স্টেশনে আজ সেই দিনকে আপনাদের জন্য যা কষ্ট পুইয়েছি কি বলবো। এবার স্টেশনে ঢোকার দিকে এসছি। স্টেশনে এত ভিড়, সবাই অনেকে এসছে যোগ দিতে সভাতে, তাদের ভিড়, প্লাস যার যেখানে যাওয়ার আছে তাদের ভিড়, প্লাস ট্রেন যেহেতু লেট, ভিড় আরও একটু একটু করে বেড়েছে। সব কিছু মিলেমিশে ভিড়ে ভিড়াক্কার। বাস থেকে নামলাম, নেমে এবার সোজা আন্ডারপাস দিয়ে যাও। মোবাইল অ্যাক্সেসরিজ, শরবত, ফলমূল, এইদিকে ব্যাগ, চশমা, ঘড়ি, এই সব কিছু যা যা থাকে এই আন্ডারপাস দিয়ে নেমে হাওড়া স্টেশনে উঠে যাব। তাই আমার একটুখানি আরও মনটা খারাপ হয়ে গেল। ট্রেন তাড়াতাড়ি পেলে দৌড়ে গিয়ে উঠে যেতাম, কিন্তু এখন ট্রেন নেই। দেখি কখনো প্ল্যাটফর্মের দিকে, কারণ ওখান থেকেই সচরাচর আমাদের ট্রেন যায়। তাই চলে এসেছি এইদিকে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি আমি। কত ভিড় দেখতে পাবেন বাবা, সবাই দাঁড়িয়ে আছে, দেখুন কত ভিড়। সবাই ওই বোর্ডের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যার যেটা গাড়ি দেখে সেই হিসেবে ছুট মারবে। আমাদের গাড়ি 1 ঘন্টা পর পেলাম। আর আজকে ভোলে বাবার দিকেও অনেকে যাচ্ছে, শেওড়াফুলি, তো সেই সব মানুষজন আছে দেখতে পাচ্ছেন ভোলে বাবার শেওড়াফুলির দিকে সব গিয়েছিল। কেউ ফিরে আসছে, কেউ যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এখনও গাড়ির দেখা নেই, খালি দাঁড়িয়ে আছে এই বড় ফ্যানের নামেই ঘুরছে, কোনো হাওয়া নেই। সবাই বোর্ডের দিকে চোখ দিয়ে। ট্রেন তারপরে পেলাম, ট্রেন পাওয়ার পরে 13 নম্বরে সোজা হাঁটা দেবো। ওখানে গিয়েও 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেন এসছে। এই যে 13 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে। কত ভিড় দেখুন। ট্রেন ঢুকবে তারপরে উঠবো। আর কি বলবো, কিছু বলার নেই। প্লিজ